নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি প্রার্থী রয়েছে তোমাদের জন্য বিশাল বড় খুশির খবর। পুরো জেলা জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং যেখানে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেল। তোমরা এই মাসে অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করার টাইম পেয়ে গেছো, যার অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য শূন্যপদ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এই পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে কোন কোন জায়গা থেকে এই শূন্যপদ এসছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে নতুন নোটিফিকেশনের, পাশাপাশি এখানে বয়সের সময়সীমা কি বলা হয়েছে, পাশাপাশি তোমরা আবেদন কিভাবে করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি জেনে নেব। তার সঙ্গে এখানে পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কী রাখা হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত A to Z আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো এমনই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না, ঠিক আছে? তো বন্ধুরা, যেহেতু পুরো জেলা জুড়ে এই নিয়োগটি হচ্ছে, তো চলো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নিই। এখানে 3 ধরনের ভ্যাকান্সি এসছে। এক হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে, প্রত্যেকটি ব্লকে কর্মী পদের শূন্যপদ এসছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শূন্যপদ এসছে। এছাড়াও যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো তাদের কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু শূন্যপদ চলে এসছে, ঠিক আছে? যেখানে তোমাদেরকে প্রথমে বেতনের পরিকাঠামো বলে দিই। তো তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করবে তাদের বেতন কিন্তু রয়েছে এখানে 8,250 টাকা। 8,250 টাকা তুমি কর্মী পদে এখানে পাবে এবং সহায়িকা পদের জন্য তুমি এখানে পাবে 6,300 টাকা পাবে এবং যাদের পদোন্নতির জন্য যারা আবেদন করবে তারা কিন্তু এখানে 8,250 টাকা বেতন পাবে, ঠিক আছে? এবং এখানে চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে শর্তবলী বলা রয়েছে সেটি দেখে নিই। তো প্রথমে এখানে শর্তবলীতে আমাদের বলা রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টে আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যেটি আমাদের পূর্ববর্তী বছরে যখন নিয়োগ হতো তখন কিন্তু 8 পাসে এবং মাধ্যমিক পাসে হতো। এখানে কিন্তু অনেক বড় একটি চেঞ্জ হয়েছে, এখানে এখন উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টেই কিন্তু আবেদন করতে পারছো। বয়সেও কিন্তু এখানে অনেক চেঞ্জ হয়েছে, যেখানে আগে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন চলতো, কিন্তু এখন এই নতুন নোটিফিকেশনে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারবে। যাদের জন্ম তারিখ 2/1/1989 থেকে 1/1/2006 এর মধ্যে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পরীক্ষা আমাদের প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সেখানে যারা পাস করবে তাদের কিন্তু 10 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে মিনিমাম সর্বনিম্ন তোমাকে 30 নম্বর পেতে হবে ইন্টারভিউয়ের জন্য পাস করার জন্য, ঠিক আছে? তো লিখিত পরীক্ষায় যারা মিনিমাম 30 নম্বর পাবে তারা কিন্তু ইন্টারভিউ ডাক পাবে। এখানে তারপরে সিলেবাস এটি দেওয়া রয়েছে, তোমরা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছ। আগে যা সিলেবাস ছিল সেম সিলেবাস রয়েছে। বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে আমাদেরকে, 15 নম্বর থাকবে যেখানে। তারপরে আমাদের পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, অর্থাৎ অঙ্ক থেকে থাকবে 20 নম্বর। এরপরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে আমাদের থাকছে 15 নম্বর এবং ইংরাজি থেকে থাকছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। এইটুকুই হচ্ছে আমাদের সিলেবাস। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার দুটো পোস্টের জন্যই কিন্তু সেম সিলেবাস রয়েছে। এখানে বলা হয়েছে ইংরাজি বাদ দিয়ে অন্যান্য যে সকল কোশ্চেনগুলি থাকবে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু বাংলা ভাষাতে হবে, ঠিক আছে? এবং ইংরাজি থেকে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি ইংরাজি ভাষাতে হবে এবং তোমাকে এখানে বাংলা ভাষায় যে রচনা সেটিকে বড় করে লিখতে হবে। সেই রচনা বাদ দিয়ে বাকি যে সকল কোশ্চেনগুলি আসবে প্রত্যেকটি কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে, নিচে 4টি অ্যান্সার দেওয়া থাকবে, সেটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাদেরকে করে আসতে হবে, ঠিক আছে? তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে যে আবেদন করার সময়। তো আবেদন করার সময় হচ্ছে আমাদের 1/3/2024 তারিখ, অর্থাৎ 1 মার্চ 2024 তারিখ থেকে 31 মার্চ 2024 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, যার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে লিঙ্কটি, সেখান থেকে তোমরা অনলাইনে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদেরকে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন তোমরা বাড়িতে বসেই কীভাবে করবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের দুটো জিনিসের প্রয়োজন হবে, এক হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আর একটি হচ্ছে কালো কালারে পেন দিয়ে তোমাকে একটি সিগনেচার করে সেই দুটো জিনিসকে কিন্তু আপলোড করতে হবে তোমাকে ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে? তো
তো বন্ধুরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই দুটো পোস্টের ক্ষেত্রে শুধু বেতনের পার্থক্য আছে, বাদবাকি সমস্ত জিনিস সেম। পরীক্ষার সিলেবাস, মৌখিক সমস্ত মানে ইন্টারভিউ সমস্ত কিছু সেম রয়েছে, অনলাইনে আবেদন পদ্ধতি সমস্ত সেম। একজন প্রার্থী আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তোমাদের আলাদা আলাদা ডেটে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। যেহেতু সেম সিলেবাস রয়েছে, ওই সিলেবাসে তোমাকে খাটতে হচ্ছে, তো প্রত্যেকেই কিন্তু দুটো পোস্টেই আবেদন করবে। এরপরে চলো দেখে নিই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যাদের পদোন্নতির জন্য আবেদন করবে তাদের কি বলা হয়েছে, তাদের বেতন দেওয়া হবে 8,250 টাকা বেতন কিন্তু তাদের দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা প্রমোশনালের জন্য আবেদন করতে পারছো। লিখিত পরীক্ষা হবে তোমাদের 35 নম্বরের, ঠিক আছে, এবং 5 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। বাদবাকি সিলেবাস তো তোমরা ওয়ান স্ক্রিন এখান থেকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা চলো এখন দেখে নিই যে কোন কোন জায়গা থেকে এই ভ্যাকান্সি এসছে। যদিও পশ্চিমবঙ্গের আরও কিছু জেলাতে শূন্যপদ এসছে, সেগুলি তোমাদেরকে জানাবো। যেমন আলিপুরদুয়ারে শূন্যপদ এসছে, মালদাতে এসছে, নর্থ চব্বিশ পরগনা এসছে, এছাড়াও আরও কিছু জেলাতে এসছে। তো এখন যে নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে শুধুমাত্র মালদা জেলার জন্য। মালদা জেলাতেই প্রত্যেকটি ব্লকের জন্যই কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে প্রত্যেকটি ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা শূন্যপদ রয়েছে। তবুও একবার আমি নামগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুনে নাও। তো মালদা জেলাতে এখানে এসছে ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং প্রমোশনাল 3 ধরনের ভ্যাকান্সি এসছে। এরপরে আমাদের এখানে এসছে মানিকচক আইসিডিএস প্রজেক্ট, মালদা জেলার মানিকচক আইসিডিএস প্রজেক্টেই 3 ধরনের ভ্যাকান্সি এসছে। তারপরে কালিয়াচক 3 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। তারপরে হরিশ্চন্দ্রপুর 2 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। এরপরে আমাদের এসছে এখানে কালিয়াচক 2 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। তার সঙ্গে এসছে হরিশ্চন্দ্রপুর 1 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। তারপরে আমাদের এখানে এসছে চঞ্চল 1 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। এরপরে আমাদের এসছে কালিয়াচক 1 আইসিডিএস প্রজেক্টে ভ্যাকান্সি এসছে। প্রত্যেকটি জায়গাতে যে জায়গাগুলির নাম বলছি আমি, মানে আইসিডিএস প্রজেক্টগুলির প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এই দুটো পোস্টের জন্যই কিন্তু শূন্যপদ চলে এসছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে রয়েছে হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে। তার সঙ্গে এসছে এখানে রাটুয়া 2 আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে। গ্যাজল আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে। তারপরে রাটুয়া 1 আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে এসছে ইংলিশ বাজার রুরাল আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে। তারপরে আমাদের এখানে এসছে ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদা উরবান আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে, ঠিক আছে। তারপরে এসছে চঞ্চল 2 আইসিডিএস প্রজেক্টে শূন্যপদ এসছে এবং এসছে এখানে বামনগোলা আইসিডিএস প্রজেক্ট। এক কথায় মালদা জেলার প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই শূন্যপদ এসছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট হচ্ছে 31/3/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 31 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে। এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু অনেক জায়গাতে শূন্যপদ এসছে। তো যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও ভিডিওটি দেখলে তোমাদের ডিস্ট্রিক্ট নেম দিয়ে ভিডিওটি কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ির নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি আমরা খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। পাশাপাশি মালদা ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখলে, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এখানে যারা আবেদন করছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দাও। সেখান থেকে কিন্তু তোমরা লিখিত পরীক্ষার জন্য সাজেশন পেতে থাকবে, আমাদের প্রত্যেকটি ক্লাস পেতে থাকবে। তাছাড়া তোমাদের জেলার এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেটগুলি সঙ্গে সঙ্গে পেতে পাবে তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ।